হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস চতুর্থ শ্রেণীর বাংলা স্পন্দন বইয়ের আমি দ্বিতীয় অধ্যায় সমাজ এই পাঠটির পার্ট 1 পিতামাতা এবং পার্ট 2 তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এবং অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টটি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে প্রথমে কি করবে, এই পার্টটির শব্দের অর্থ কিছু তোমরা দেখে নাও। তাহলে দেখে নাও শব্দ অর্থ কিছু, যেটা তুমি কপিতে লিখে শিখে নেবে। প্রথম হবে সংসারে। সংসারে শব্দের অর্থ হবে জগতে। শ্রেষ্ঠ হয়ে যাবে উত্তম। প্রয়োজনীয় শব্দের অর্থ হয়ে যাবে দরকারি। সক্ষম হয়ে যাবে তোমার কর্মক্ষয়। যশ হয়ে যাবে সুনাম। ও বাধ্য হয়ে যাবে কথা না শোনা। কুরূপ হয়ে যাবে খারাপ চেহারা। দেহ ত্যাগ হয়ে যাবে মৃত্যুবরণ। পরোপকার হয়ে যাবে পরের উপকার করা। শীর্ষে মিন্স চূড়ায়। একেবারে উপরে চূড়ায় বা একেবারে উপরে বলতে পারো। নেক্সট হয়ে যাবে সংকট। সংকট শব্দের অর্থ হয়ে যাবে বিপদ। পরিপূর্ণ শব্দের অর্থ হয়ে যাবে ভর্তি। দুর্গম হয়ে যাবে যেখানে সহজে পাওয়া যায় না। নেক্সট হয়ে যাবে মুহূর্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে এই শব্দের অর্থগুলি তোমরা ভালো টিকে শিখে নেবে। নেক্সট দেখে নাও, এখানে ক্রিয়াকলাপ পাঠভিত্তিকে প্রথম 1 নম্বর দেওয়া হলো যে নিচের দেওয়া প্রত্যেকটি বাক্যের নিচে দাগ টানা শব্দগুলির অর্থ ঘন্টার ছবি থেকে দেখতে পাচ্ছ, ঘন্টার মধ্যে অর্থ দিয়ে দিচ্ছি। এনে সেই নির্দিষ্ট শব্দগুলোর স্থানে যথার্থ অর্থগুলো বসিয়ে তোমার খাতায় পুনরায় লিখো। ঠিক আছে, তাহলে প্রথম দিয়ে দিচ্ছি, যেখানে অর্থ দিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে তুমি শব্দ দিয়ে দিচ্ছি, তুমি এখান থেকে অর্থ বের করে লিখবে। তাহলে প্রথম হলো যে পিতামাতা সন্তানের জন্য স্বার্থ ত্যাগ করেন। ঠিক আছে, তাহলে উত্তরে লিখবে। উত্তর এইভাবে হবে যে পিতামাতা সন্তানের জন্য নিজের হিত চিন্তা ত্যাগ করেন। খ নম্বর হলো পিতামাতা আমাদের শ্রেষ্ঠ বন্ধু। তাহলে তোমরা লিখবে পিতামাতা আমাদের উত্তম বন্ধু। শ্রেষ্ঠ হয়ে যাবে তোমার উত্তম হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে গ নম্বর পিতামাতার কাছে সন্তান দুষ্ট হলেও শিষ্ট। আনসারে বলবে পিতামাতার কাছে সন্তান দুষ্ট হলেও সাধু। ঘ নম্বর হলো শিশুর মা সমস্ত ভয় উপেক্ষা করে পর্বতের শীর্ষে উঠে গেলেন। তাহলে আনসারে বলবে শিশুটির মা সমস্ত ভয় অবহেলা করে পর্বতের শীর্ষে উঠে গেলেন। উম নম্বর হলো যে লোকজনেরা সংকট দেখে চিৎকার শুরু করলো। উত্তরে বলবে লোকজনেরা বিপদ দেখে চিৎকার শুরু করলো। নেক্সট নাম্বার 2 দেখে নাও। এসো নিচে থাকা প্রশ্নগুলোর শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূর্ণ করো। প্রথম দিয়ে দিচ্ছি যে ঈগল পাখিটি পর্বতের শীর্ষে রেখে আসা শিশুটিকে কেন কুলে তুলে এনেছিলেন। তাহলে তোমার সঠিক আনসার হয়ে যাবে খ, শিশুটির মা। তাহলে তুমি কি করবে, বৃত্তটি তোমরা পূর্ণ করে দেবে। ঠিক আছে, এখানে খ নম্বর হয়ে যাবে শুদ্ধ। নেক্সট হয়ে যাবে 2 নম্বর যে পিতামাতা হলেন জীবন্ত দেবতা, তারা স্নেহ ও পরোপকারের অবতার স্বরূপ। লেখক এই কথার বলার কারণ হলো পিতামাতা সন্তানের কি হয়ে যাবে, অপশন নাম্বার গ হয়ে যাবে যে আশীর্বাদ ও মঙ্গলময় চিন্তা করেন। তাহলে গ তুমি কি করবে, গ বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও। এই পাঠে উল্লেখিত যুবক সাহসী লোক ও যোদ্ধা সৈনিকেরা কেন পর্বতে উঠতে ভয় পেয়েছিলেন। তাহলে সঠিক আনসার তোমার গ হয়ে যাবে যে পর্বতটি অতি উঁচু, দুর্গম ও কাঁটায় পরিপূর্ণ থাকার জন্য। তাহলে গ নম্বর অপশনটি বৃত্ত তুমি পূর্ণ করে দেবে এইভাবে। তারপর 3 নম্বর দেখে নাও যে উল্লেখিত দ্বিতীয় ও তৃতীয় প্রশ্নের উত্তর দুটি তুমি কেন শুদ্ধ বলে বেছে নিয়েছ, বুঝিয়ে বলো। তাহলে উত্তর বলবে যে ক নম্বর দিয়েছে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে পিতামাতা হলেন জীবন্ত দেবতা, তারা স্নেহ ও পরোপকারের অবতার স্বরূপ, কারণ তারা সন্তানের আশীর্বাদ ও মঙ্গল কামনা করেন।
খ নম্বর বলে দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে, এই পাঠে উল্লেখিত যুবক সাহসী লোক ও যোদ্ধা সৈনিকেরা কেন পর্বত উঠতে ভয় পেয়েছিল? কারণ পর্বতটি অতি উঁচু, দুর্গম ও কাঁটায় পরিপূর্ণ ছিল। তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও যে নিচে দেওয়া শুদ্ধ বাক্যগুলোর পাশে দেওয়া ঘরে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে প্রথম কোশ্চেন হলো যে এই সংসারে পিতামাতা হলেন আমাদের শ্রেষ্ঠ বন্ধু। তাহলে তুমি এটা তোমার শুদ্ধ বাক্য, তাহলে তুমি এখানে শুদ্ধ দিয়ে দেবে। তারপর নেক্সট খ নম্বর হলো পিতামাতা নিজের স্বার্থের জন্য সন্তানকে স্নেহ যত্ন করেন। তাহলে এটা তোমার ভুল হয়ে যাবে, ঠিক আছে, ক্রস দিয়ে দেবে, পূরণচিহ্ন দিয়ে দেবে, এটা সঠিক বাক্য না। নেক্সট গ নম্বর হলো সন্তানের সুখ, উন্নতি ও নামযশের হওয়াটা সকল পিতামাতার কামনা করেন। তাহলে এটাও তোমার শুদ্ধ হবে। ঘ নম্বর হবে শুয়ে থাকা শিশুটিকে ছো মেরে ঈগলটি পর্বতের শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তাহলে তাহলে এটা তোমার শুদ্ধ হয়ে যাবে, তোমরাও শুদ্ধ দিয়ে দেবে। তারপর নেক্সট 5 নম্বর দেওয়া হলো যে দলগতভাবে আলোচনা করে বলো ও লিখো। প্রথম কোশ্চেন হলো আমরা তাদের অবাধ্য হলেও তারা আমাদের দূরে সরিয়ে দিতে পারে না, স্নেহ থেকে বঞ্চিত করে না। পিতামাতা কেন আমাদের দূরে সরিয়ে দিতে পারেন না, বুঝিয়ে বলো। তাহলে উত্তর এভাবে বলবে যে পিতামাতা আমাদের দূরে সরিয়ে দিতে পারেন না কারণ তারা হলেন আমাদের জীবন্ত দেবতা। তারা ভালোবাসা ও পরোপকারের অবতার স্বরূপ। নেক্সট খ নম্বর দেখে নাও যে যেখানে যুবক সাহসী লোক এমনই যোদ্ধা সৈনিকও গিয়ে দুর্গম পর্বতের শীর্ষে যেতে সাহস করেনি। যেখানে শিশুটির মা কেন সমস্ত ভয় উপেক্ষা করে সন্তানকে কোলে তুলে এনেছিলেন। তাহলে উত্তর হবে যে মায়েরা সন্তানের প্রাণ রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত শেষ করতে পারেন। তাই সবাই যখন ব্যর্থ হলো শিশুটিকে বাঁচাতে, তখন মাই সমস্ত ভয় উপেক্ষা করে সন্তানকে কোলে তুলে নিয়ে এলেন। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও যে অর্থ সহকারে নিচে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে, সেই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে পরোপকার দেওয়া হয়েছে, ব্র্যাকেটে দেওয়া হলো অন্যের প্রতি করা অপকার। দুর্গম হয়ে যাবে যে স্থানে গমন করা কষ্টকর, ঠিক আছে। তারপর যশ হলো খ্যাতি, রাঙ্গা হলো লাল। তাহলে এইগুলি শব্দগুলি দিয়ে তুমি কি করবে, বাক্য রচনা করবে। তাহলে তুমি আনসারটা এভাবে বাক্য রচনা করবে যে পরোপকার দিয়ে অন্যের প্রতি করা উপকার দিয়ে বলবে পরোপকার এই মানব জাতির পরম ধর্ম। দুর্গম দিয়ে বলবে যে আদিবাসীরা দুর্গম পথ দিয়ে চলাফেরা করে। যশ দিয়ে তোমরা বলবে আমরা সকলেই যশ লাভের চেষ্টা করি। রাঙ্গা হবে লাল, বাগানটিতে প্রচুর রাঙ্গা ফুল আছে, ঠিক আছে। এভাবে উত্তর বাক্য রচনা তোমরা করে নে। তারপর নেক্সট ভাষা অধ্যয়নের মধ্যে এসো জেনে নেই, এটা খুবই ইম্পর্টেন্ট। পরে রাখবে যে বিশেষ্য কাকে বলে। তাহলে বলবে মানুষ, পশু, পাখি, বস্তু, স্থান ইত্যাদি নাম বোঝানো শব্দগুলোকে বিশেষ্য বলে, ঠিক আছে। এখান শর্ট কোশ্চেন আসতে পারে। তারপর নেক্সট দেখে না, এটা তোমরা নিজেই পড়ে নেবে, এটা আমি আর পড়লাম না, ঠিক আছে, এটা লাগবে না। তারপর নেক্সট 8 নম্বর দেখে নাও যে জ্ঞান সম্প্রসারণের মধ্যে আছে যে নিচে দেওয়া ছবিগুলোর মনোযোগ দিয়ে দেখো, ছবিগুলো দেখে তোমার মনে কি ভাব উদয় হয়েছে লেখো। তাহলে দেখতে পাচ্ছ, প্রথম ছবি দেখতে পাচ্ছ যে দুজন লোক মাঠে কোদাল চালাচ্ছে, আর একটি মেয়ে কি করছিল, একটি ছেলে তাদেরকে জল এগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর দ্বিতীয় ছবি তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় ছবিতে স্কুটার থেকে পড়া লোকটাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে, দেখতে পাচ্ছ। একটি মেয়ে ও দুটি ছেলে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল। তারপর নেক্সট ছবিতে দেওয়া হলো যে দ্বিতীয় ছবিতে দেখতে পাই আমরা ধানের চারা রোপণ করেছে কয়েকজন লোক, আর তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে পরিবারের একটি মেয়ে ছেলে।
তারপর 4 নম্বর ছবিতে দেখতে পারলে 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে একজন লোক কেদিয়াদের খোঁজ নিচ্ছে। এসব দেখে মনে হচ্ছে সবাই যেন সমাজ সেবায় ব্যস্ত। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও যে 9-এর খ নম্বর দেখে নাও যে তোমরা এটা 9 নম্বরের ক নম্বরটা তোমরা ভালোটিকে পড়ে নেবে। ঠিক আছে, এখন খ নম্বরের প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে বাড়ির সদস্যদের আচার ব্যবহার কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো। তাহলে তুমি আনসারে বলবে যে রূপমের বন্ধু সৌরভ যখন রূপমের বাড়িতে আসে তখন তাদের বাড়ির সদস্যদের ব্যবহার ছিল চমৎকার। রূপমের বাবা মা ঠাকুরমা যেভাবে আন্তরিকতার সহিত সৌরভদের সেবা ও আদর যত্ন করলেন, এভাবেই আচার ব্যবহার হওয়া উচিত বলে আমি মনে করি। নেক্সট 2 নম্বর দেখে নাও, একটি সুস্থ ও সবল সমাজ গড়ার জন্য পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত। তাহলে তুমি আনসারে বলবে যে পরিবার সমাজের একটি অঙ্গ, সুতরাং একটি সুস্থ ও সবল সমাজ গড়ার জন্য পরিবারের উচিত মূল্যবোধ মেনে চলা, সমাজের নিয়ম নীতি আচার ব্যবহার মেনে চলা, সমাজের সকলকে ভালো নজরে দেখা, প্রেম প্রীতি সহযোগিতা ও সহমর্মিতার হাত সকলের জন্য বাড়িয়ে দিতে হবে। এভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট 10 নম্বর দেখে নাও, প্রকল্পের মধ্যে যে ক নম্বর যে তোমার পিতামাতা ও সমাজের জ্যেষ্ঠ নাগরিকদের মঙ্গলের জন্য কি কি পদক্ষেপ নিতে চাও তার একটি তালিকা প্রস্তুত করো। তো দেখতে পাচ্ছ এখানে ক্রমিক সংখ্যা দেওয়া হলো পিতামাতার জন্য, সমাজের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য। তাহলে তুমি 1 নম্বর দিয়ে এইভাবে লিখতে পারো যে পিতামাতাকে শ্রদ্ধার আসনে বসাবো। সমাজের শ্রেষ্ঠ নাগরিকদের জন্য বলবে আমি জ্যেষ্ঠ নাগরিকদের প্রতি শ্রদ্ধাশীল হব। 2 নম্বর দিয়ে বলবে কখনো তাদের অবাধ্য হব না, ওরা কষ্ট পায় এমন কোনো কাজ করব না। 3 নম্বর বলবে তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকব, সাধ্যমতো তাদের কোনো কাজে সহযোগিতা করব। ঠিক আছে, এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তাহলে এই পার্ট 1 আমি এখানেই শেষ করলাম। তারপর নেক্সট পার্ট 2 হলো যে জল এবং আগুনের আখ্যান। ঠিক আছে, এই পার্টটা তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, এখন এই পার্টটির কিছু শব্দের অর্থ তোমরা প্রথমে দেখে নাও। তাহলে দেখতে পাচ্ছ প্রথম শব্দের অর্থ হয়ে যাবে ভীষণ মানে ভয়ঙ্কর, অহংকার মানে গর্ব, বাহাদুরি হয়ে যাবে শক্তিশালী, গর্ব বা বাহাদুরি বলতে পারো, শক্তিশালী হয়ে যাবে ক্ষমতাবান, ঢেকে হয়ে যাবে আবৃত করে, শুরু মানে আরম্ভ, প্লাবিত মানে ডুবে যাওয়া, হইচই মানে হাল্লা চিৎকার, তছনছ মানে চারখার শব্দের অর্থ হয়ে যাবে চারখার, অপরিহার্য মানে যা পরিহার করা যায় না, শীঘ্রই মানে তাড়াতাড়ি, মীমাংসা শব্দের অর্থ হয়ে যাবে সমাধান, আয়োজন হয়ে যাবে জোগাড়, উপস্থিত শব্দের অর্থ হয়ে যাবে হাজির, সংকেত হয়ে যাবে নির্দেশ, ভয় হয়ে যাবে ডর, বিষণ্ণ মানে বিমর্ষ, হামবোড়া হয়ে যাবে বরত্ব জাহির, বিপর্যস্ত হয়ে যাবে দুর্যোগ। নেক্সট হয়ে যাবে প্রতিশ্রুতি শব্দের অর্থ হয়ে যাবে কথা দেওয়া, অনুতপ্ত হয়ে যাবে অনুশোচনা, শপথ হয়ে যাবে প্রতিজ্ঞা, শঙ্কা হয়ে যাবে ভয়, মনোবাসনা হয়ে যাবে মনের ইচ্ছা। তাহলে এই পাঠের শব্দার্থগুলি তোমরা খাতায় লিখে শিখে নেবে। নেক্সট হলো ক্রিয়াকলাপ পাঠ ভিত্তিক। 1 নম্বর হলো নিচে প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে সঠিক বৃত্তটি পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো যে ইস তোর যত বড় বড় কথা, তুই কত শক্তিশালী আমার জানা আছে, এই কথা কে কাকে বলেছে। তাহলে এখানে খ নম্বর সঠিক হয়ে যাবে জল আগুনকে বলেছে। তাহলে খ নম্বর বৃত্তটি তোমরা পূর্ণ করে দেবে। তারপর 2 নম্বর দেখে নাও, এই কথা ভেবে তার মন খারাপ হয়ে যায়। এখানে কার মন খারাপ হয়ে যায়? তাহলে আনসারটি হবে অপশন নাম্বার ঘ আগুনের। তাহলে ঘ নম্বর বৃত্তটি তোমরা কমপ্লিট বৃত্তটি পূর্ণ করে দেবে। 2 নম্বর দেখে নাও, নিচে প্রশ্নগুলোর উত্তর বলো এবং লিখো। প্রথম কোশ্চেন হলো যে ক নম্বর, কেন জল এবং আগুন ঝগড়া করেছিল?
আনসারে বলবে যে জল এবং আগুন নিজেদের শক্তির অহংকার নিয়ে ঝগড়া করছিল। খ নম্বর হবে সভাসদরা কাকে পাহাড়ে থাকতে বলেছিল। আনসারে বলবে সভাসদরা জলকে পাহাড়ে থাকতে বলেছিল। ঘ নম্বর হবে সমগ্র পৃথিবীকে ঢেকে আছি কে বলেছে। আনসার বলবে জল বলেছিল সমগ্র পৃথিবী ঢেকে আছি। ঘ নম্বর হলো দেশ বিদেশি সমস্ত প্রাণী কেন জড়ো হয়েছিল। তাহলে আনসার বলবে আগুন এবং জলের বিবাদ মেটানোর জন্য দেশ বিদেশের সমস্ত প্রাণী জড়ো হয়েছিল। এভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট 3 নম্বর হলো কে কাকে কেন বলেছিল লেখো। ক নম্বর হলো এই দুটি শক্তি আমাদের জন্য অপরিহার্য, তাই আমাদের শীঘ্রই এই বিরোধীর মীমাংসা করতে হবে। কে কাকে বলেছিলেন, তাহলে আনসারে বলবে মানুষেরা দেশ বিদেশে সকল প্রাণীকে একথা বলেছিল, কারণ আগুন এবং জল এই দুটি শক্তি মানুষের অপর জন্য অপরিহার্য। খ নম্বর কোশ্চেন হলো আয় জল ত্বকে ফুটিয়ে বাষ্প করে দিই, এই কথাটি বলেছিলেন। উত্তর হবে কথাটি আগুন জলকে বলেছিল জলের অহংকারকে চূর্ণ করার জন্য। নেক্সট 4 নম্বর দেখে নাও যে জল ও আগুনের আখ্যানটি সংক্ষেপে লেখো। তাহলে আনসার তোমরা এভাবে লিখতে পারো যে জল এবং আগুনের ক্ষমতার লড়াই আরম্ভ হলে প্রথমে জল অনেক জায়গা প্লাবিত করলো, অপরদিকে আগুনও অনেক প্রাণী পুড়িয়ে ফেললো। চারদিক পরে কি হলো, চারিদিকে পড়ে গেল হাহাকার। এই লড়াই দেখে মানুষেরা চিন্তায় পড়ে গেল। তারা ভাবল যে পরাজিত হবে সেই পৃথিবী থেকে বিদায় নেবে। আবার দুই শক্তি মানুষের খুবই প্রয়োজন, তাই মানুষেরা একটি বিচার সভার আয়োজন করে দুজনের ক্ষমতার পরীক্ষা নিতে আরম্ভ করলো। আগুনকে পাহাড়ের তলদেশ থেকে জ্বলতে আর জলকে পাহাড়ের উপর থেকে নেমে আসতে বলল। যেমন কথা তেমন কাজ, পাহাড়ের পাদদেশে থেকে আগুন ধপধপ করে জ্বলে উঠল আর জল উপর থেকে প্লাবন বেগে নেমে এলো। আগুন ভয় পেয়ে গেল, জল বুঝি তাকে শেষ করে দে। আগুন ভয়ে পাথরের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে আত্মরক্ষা করল। জল পৃথিবীর জলমগ্নতা আর প্রাণীদের বিপর্যস্ত দেখে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। সে সভাসদের কথা দিল আর কখনো আগুনের সাথে ঝগড়া করবে না। আগুন ও পাথর থেকে বেরিয়ে এসে জলের কথায় সহমত প্রকাশ করলো। তারপর থেকে তারা মিলেমিশে থাকতে লাগলো। ঠিক আছে, নেক্সট 5 নম্বর দেখে নাও যে নিচে কিছু শব্দের অর্থ দেওয়া হয়েছে। একই অর্থ প্রকাশ করে এমন শব্দগুলির কাছের শব্দজাল থেকে খুঁজে বের করো, খালি করে লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে শব্দজাল দেওয়া আছে, তুমি শব্দ খুঁজে বের করে এখানে তুমি লিখবে। আমি অলরেডি লিখে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও। গিলে ফেলা কাজ হয়ে যাবে গ্রাস, বিষাদে আচ্ছন্ন হয়ে থাকা হয়ে যাবে বিষণ্ণ, দেখতে পাচ্ছ বিষণ্ণ আমি দাগে নিচ্ছি। জলে ডুবা থাকা হয়ে যাবে জলমগ্ন আমি দাগে নিলাম। সভায় উপস্থিত ব্যক্তি হয়ে যাবে সভাসদ, এখানে আমি সভাসদ কী করলাম, দাগে নিলাম। নিজেকে অন্যের চেয়ে বড় ভাবা হয়ে যাবে বড়াই, দেখতে পাচ্ছ এখানে বড়াই আছে, বড়াইকে আমি দাগতেনে মিলে দিলাম। নেক্সট হবে কোনো অভিযোগ বিচারের জন্য একজোট হওয়া সমাজ হয়ে যাবে মেল, দেখতে পাচ্ছ মেলটাও আমি দাগিয়ে নিলাম। এভাবে তোমরা দাগিয়ে শব্দগুলি লিখে নেবে। তারপর নেক্সট হলো এটা ব্যাকরণ, ভাষা অধ্যয়নের মধ্যে ব্যাকরণ পড়ে। তাহলে ব্যাকরণ ভালো থেকে তোমরা এটা পড়ে নেবে, আমি আর পড়লাম না। তাহলে একটা কোশ্চেন হবে যে বিশেষণ কাকে বলে। তাহলে আনসার বলতে পারবে যে পদ কোনো পদের দোষ গুণের অবস্থা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে বিশেষণ বলে। ঠিক আছে, তোমরা এটা শিখে নেবে। নেক্সট 6 খ দেখে নাও যে নিচের বাক্যগুলোর বিশেষণ পদ খুঁজে বের করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বিশেষণ পদ কী হবে, যে ফাতিমা একটি শান্ত মেয়ে, ফাতিমা কেমন মেয়ে, তাহলে এখানে শান্ত হয়ে যাবে তোমার বিশেষণ। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে আজ মেঘলা আবহাওয়া, আজ আবহাওয়া কেমন, তাহলে এখানে মেঘলা হয়ে যাবে তোমার
বিশেষণ। নেক্সট হয়ে যাবে জিরাফের ঘাড় অনেক লম্বা, জিরাফ ঘাড় কেমন, তাহলে লম্বাটা হয়ে যাবে তোমার বিশেষণ। নেক্সট হচ্ছে ভালো গান শোনো, কেমন গান শুনবে, তাহলে ভালো হয়ে যাবে তোমার বিশেষণ। তো তোমরা এটা লিখে নেবে। নেক্সট দেখে নাও, ক নম্বর দেওয়া হলো যে নিচের অংশটি পড়ো এবং বিশেষণ পদ খুঁজে বের করো। তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা নিচে এবারে বিশেষণ পদ দিয়ে লিখতে পারো। যে ঋতুর পুষা হয়ে যাবে তোমার বিশেষণ, কুকুরের নাম কোকো। ঋতু তাকে কুসুম গরম জল দিয়ে স্নান করায়, তাহলে কুসুম গরম জল হয়ে যাবে তোমার বিশেষণ। ঋতুর মা কোকোকে গরম ভাত খাওয়ান, তাহলে গরম হয়ে যাবে তোমার বিশেষণ। কোকো খুব শান্ত কুকুর, তাহলে শান্ত এখানে তোমার বিশেষণ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে কিন্তু পরিচিত মানুষ তাকে খুব ভয় পায়, তাহলে খুব হয়ে যাবে তোমার বিশেষণ। কারণ কোকো জোরে ঘেউ ঘেউ করে ঢাকে, তাহলে ঘেউ ঘেউ হয়ে যাবে তোমার বিশেষণ পদ। একে কোকো স্বাস্থ্যবান কুকুর, এদিকে কুকুর স্বাস্থ্যবান, কোকো হয়ে যাবে স্বাস্থ্যবান কুকুর, তাহলে স্বাস্থ্যবান হয়ে যাবে তোমার বিশেষণ। সে রাত জেগে থাকে, তাই রাতে ঋতুদের সীমানায় দুষ্ট লোকেরা প্রবেশ করতে পারে না, তাহলে দুষ্ট হয়ে যাবে তোমার বিশেষণ। তাহলে তোমরা এগুলি লিখে নেবে, ঠিক আছে। নেক্সট দেওয়া হলো যে নিচের বাক্যটি লক্ষ্য করো। দেখতে পাচ্ছ এখানে মনোবাঞ্ছা দিয়ে দিচ্ছে, নিয়োযুক চয়, এটাকে বলা হয় নিয়য় চয়, ঠিক আছে। তাহলে নিয়য় চয় দিয়ে কিছু বানান এখানে তুমি নিয়য় চয় লাগাবে। যে প্রথম হয়ে যাবে বাঞ্ছনা, লাঞ্ছনা, বাঞ্ছনীয়, ঠিক আছে, বাঞ্ছনীয় হয়ে যাবে। তাহলে তোমরা এটা লিখে নেবে, এটা হলো নিয়য় চয় হয়ে যাবে। তারপর নেক্সট 8 নম্বরের লাস্ট পেজে দেওয়া হলো যে 8 নম্বরের লাস্ট পোর্শনে দেওয়া হলো যে 8 নম্বরটা ভালোটিকে তোমরা পড়ে নেবে এবং লাস্ট পোর্শনে যেটা দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও। যে এবার নিচের বাক্যটি থেকে ব্যবহার করো এবং শূন্যস্থান পূর্ণ করো। দেখতে পাচ্ছ পুঁটির তুলনায় বোয়াল মাছ বড়, তাহলে তোমরা লিখবে পুঁটি থেকেও বোয়াল মাছ বড়, ঠিক আছে, তোমরা এটা লিখে নেবে। নেক্সট 9 নম্বর হলো যে প্রাচীনকালে মানুষ পাথরের ঘর্ষণ ছাড়াও কি দিয়ে স্ফুলিঙ্গ তৈরি করত, দলের মধ্যে আলোচনা করো। তাহলে তুমি আনসারটি বলতে পারো যে বাসে বাসে ঘর্ষণে বা গাছে গাছে ঘর্ষণে স্ফুলিঙ্গ তৈরি হয়, যেমন দাবানল, ঠিক আছে। নেক্সট 10 নম্বর দেওয়া হলো যে জল আর আগুন না থাকলে আমাদের কি অবস্থা হতো, ভাবো আর লিখো। তাহলে তুমি আনসারে বলবে যে জলের উপর নাম জীবন, জল ছাড়া মানুষ অথবা যে কোনো ধরনের প্রাণীও বাঁচতে পারবে না, সুতরাং আমাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন। জলের মতো আগুনও আমাদের খুব দরকারি, সভ্য মানুষ আগুন ছাড়া জীবন ধারণ করতে পারবে না। নেক্সট 11 নম্বর দেখে নাও যে নিচে একটা কাহিনী আছে কিন্তু বাক্যগুলো উলট পালট করে দেওয়া আছে, বাক্যগুলি পড়ো। দেখতে পাচ্ছ এখানে একটা কাহিনী দিয়ে দিচ্ছে, উলট পালট করে দেওয়া হলো। তুমি এখানে কি করবে, ভালোটিকে তোমরা পড়বে। যে কানাই শ্যামকে কয়েকটা টোপ দিল, কিছুক্ষণ পর শ্যামের বড়শিতে একটা বড় চেং মাছ ধরা পড়ল। তারপর হবে সে অনেকক্ষণ রোদে গেমে নিয়ে বড়শি ফেলে বসেছিল, কিন্তু একটি মাছও তার বড়শিতে আটকায়নি। এদিকে টোপ শেষ হয়ে আসছিল, সে খুব অধৈর্য হয়ে পড়ল। 3 নম্বর হবে এক গ্রামে শ্যাম নামের একটি ছেলে ছিল। একদিন সে বড়শি নিয়ে মাছ ধরতে গিয়েছিল। 4 নম্বর দেখে নাও, কানাই নামের একটা ছেলে দূরে বড়শি নিয়ে মাছ ধরছিল। 5 নম্বর হবে শ্যামের অবস্থা দেখে কানাই তার কাছে এলো। সে শ্যামকে বলল, কিছুক্ষণ ধৈর্য ধরো তো, ঠিক আছে। তাহলে এইগুলি একটা হলো কাহিনী। তাহলে তুমি নেক্সট দিয়ে দিল যে খ নম্বর যে গল্পের ক্রম অনুসারে বাক্যগুলোকে পাশে বাক্যগুলোতে ক্রমিক নাম্বার বসাও। তাহলে দেখতে পাচ্ছ এখানে বাক্য একটা দিয়ে দিচ্ছে, তাহলে তুমি এখানে ক্রমিক কোনটা প্রথম হবে, কোন লাইনটা প্রথম হবে এবং কোন লাইনটা লাস্ট হবে সেটা তোমরা নাম্বার দেবে। তাহলে কানাই শ্যামকে কয়েকটা টোপ দিল, কিছুক্ষণ পর শ্যামের বড়শিতে একটা বড় চ্যাং মাছ
মাছ ধরা পড়লো। তাহলে এটা হয়ে যাবে তোমার 5 নম্বর। 3 নম্বর হবে যে এটা যে অনেকক্ষণ রোদ ঘেমে নিয়ে বড়শি ফেলে বসেছিল, কিন্তু একটি মাছও তার বড়শিতে আটকায়নি। এদিকে টোপ শেষ হয়ে আসছিল, সে খুব অধৈর্য হয়ে পড়লো। এটা হয়ে যাবে তোমার 3 নম্বর। নেক্সট হয়ে যাবে তোমার 2 নম্বর হয়ে যাবে যে গ্রামে শ্যাম নামের একটি ছেলে ছিল। ঠিক আছে, এটা হলো 2 নম্বর। তারপর 1 নম্বর হবে কানাই নামের একটা ছেলে দূরে বড়শি নিয়ে মাছ ধরছিল। এটা হয়ে যাবে তোমার 1 নম্বর। এবং শ্যামের অবস্থা দেখে কানাই তার কাছে এলো। তাহলে এটা হয়ে যাবে তোমার 4 নম্বর। ঠিক আছে, এভাবে তোমার ক্রমিক সংখ্যা বসিয়ে দেবে। নেক্সট হলো গ নম্বর, যে বাক্যগুলো যে ক্রমে সাজিয়েছ সেই ক্রমে গল্পটি লিখো এবং গল্পের একটি নাম দাও। তাহলে তোমরা আবার গল্পটি সাজিয়ে লিখবে এভাবে যে কানাই নামের একটি ছেলে দূরে বড়শি দিয়ে মাছ ধরছিল। শ্যাম নামের গ্রামের একটি ছেলেও অনেকক্ষণ রোদে বসে বড়শি ফেলেছিল, কিন্তু একটিও মাছ তার বড়শিতে আটকায়নি। এদিকে টোপ শেষ হওয়ার সে খুব অধৈর্য হয়ে পড়ল। তখন শ্যামের অবস্থা দেখে কানাই তার কাছে এসে বলল, কিছুক্ষণ ধৈর্য ধরো তো। তারপর কানাই শ্যামকে কয়েকটা টোপ দিল এবং শ্যামের বড়শিতে একটি বড় চ্যাং মাছ ধরা পড়ল। গল্পের নাম হলো বড়শি দিয়ে মাছ ধরা। ঠিক আছে, এইভাবে তোমরা লিখতে পারো। তারপর নেক্সট লাস্ট হয়ে যাবে যে প্রকল্পের মধ্যে 13 নম্বর দেখে নাও যে তোমার স্কুলের লাইব্রেরিতে যেসব রূপকথার বই আছে তার একটি তালিকা নিম্নরূপভাবে তৈরি করো। তাহলে তোমার লাইব্রেরিতে কি তোমার রূপকথার বই আছে সেটা তোমরা লিখতে পারো। বইয়ের নাম লিখবে, তারপরে সংগ্রাহক বা লেখকের নাম, প্রকাশক, প্রকাশের বছর। তাহলে 2টা বইয়ের নাম এখানে তোমরা লিখতে পারো। যে প্রথম হয়ে যাবে টুনটুনির গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, প্রকাশিত শ্রী তপন কুমার বিশ্বাস, প্রকাশের বছর হয়ে যাবে প্রথম প্রকাশ জানুয়ারি 2021। ঠাকুরমার ঝুলি হয়ে যাবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, প্রকাশক হয়ে যাবে পার্থ আচার্য এবং প্রকাশের বছর যাবে 2017। তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।